হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি ভ্যাকেশনে, সামার শেষের দিকে কি সামার অ্যাকচুয়ালি ইউএসএতে শেষ, বাট অনেক কাজে ব্যস্ত থাকার জন্য ভ্যাকেশনে যাওয়া হয়নি। তো ভাবলাম কি আমরা দুজন মিলে একটু ঘুরে আসি কোথা থেকে। ইউএসএ আসার পর দূরে ঘুরতে যাওয়াটা খুব কম হয়েছে। তো আজকে আমরা যাচ্ছি স্যান অ্যান্টোনিও। বোমান থেকে স্যান অ্যান্টোনিও ডিস্টেন্স 275 কি এরকম। তো আমাদের গিয়ে 4.5 ঘন্টার মতন কি দেখাচ্ছিল। তো আমরা ফার্স্টে আসছি হিউস্টনে আসলাম, এখানে একটু ব্রেক নিলাম, ব্রেকফাস্ট করছি। আমরা রওনা দিছি 7:30টার সময় বাসায়। তো যেহেতু অনেক লং ডিস্টেন্স প্লাস গিয়ে সময়ের বিষয়, তো ভাবলাম কি অ্যাকচুয়ালি আসলে ব্রেক নেওয়া উচিত, যেহেতু এই ফার্স্ট টাইম আমরা এত দূর গিয়ে বাই রোডে যাইতেছি। তো এখানে খাওয়া দাওয়া করলাম, আই হোপে খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দিছি। এখান থেকে দেখাচ্ছে আরো 3 ঘন্টা। আমরা ফার্স্টে যাব, ওখানে একটা কেভ আছে, ওইটাতে যাব। ওইখান থেকে দেন আমরা হোটেলে চেক ইন করবো, যেহেতু হোটেলে চেক ইন টাইম 3টায়। তো ভাবলাম যে আগে এক জায়গায় ঘুরি দেন যাই। আমরা 2-3 দিন থাকবো। তো চলেন তাহলে আমরা যাই। এই ব্লগটা শুধু রোড, আমি কেভ পর্যন্ত পৌঁছাবো, ওটুক পর্যন্ত। দেন পরের ব্লগটা আবার কেভে কি আছে বা ডিটেলস সব দেখাবো। এই ব্লগে শুধু রোড ট্রিপ, দেন কত ঘন্টা, এগুলো সব আপনাদের সাথে আমি শেয়ার করবো ডিটেলস মোটামুটি। কারণ অনেকের নাকি অভিযোগ আছে আমি ডিটেলস সব কিছু নাকি বলি না, আর পরে বলবো বলে গিয়ে নাকি বলতে ভুলে যাই। আমি আসলে ইচ্ছা করে না, আমার মনে থাকে না। তো তাহলে চলেন, আমরা এখন আসি কোথায়, কেটির দিকে। কেটির আশেপাশে গিয়ে ব্রেক নিছি। আর এই যে একজন, ওকে চলেন তাহলে গিয়ে যাই। তো এটা আই হোপে ঢোকার আগের গিয়ে একটা ছোট্ট ক্লিপ। আমরা ফার্স্টে ডাউনটাউনের ভিতরে, হিউস্টন ডাউনটাউনের ভেতরে ঢুকছিলাম, বাট ওখানে আর আমরা ব্রেক নেই নাই। তারপর আই হোপ গিয়ে কেটির পাশে পাইছি আর কি আই হোপ ব্রেকফাস্ট করার জন্য, যেটাতে ঢুকলাম আর কি। এটা তো আমি ভিডিওর ফার্স্টেই বললাম। তো এটা হট চকলেট, আর এটা ছিল একটা স্যান্ডউইচ। এটার এক্সাক্ট নামটা আমি ভুলে গেছি। আর এটা ছিল কি স্ট্রবেরি বানানা ফ্রেঞ্চ টোস্ট, খুবই ইয়ামি। তো এটা কেটির রোড। আমরা যেহেতু বোমন্টে থাকি, বোমন্ট ইস্টে পড়ছে, আমাদের পুরোটা ওয়েস্ট ধরে গিয়ে স্যান অ্যান্টোনিও যাইতে হবে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে 43 মাইল পর্যন্ত ওয়েস্ট, একদম I-10 ধরে যাওয়া লাগবে আর কি। আর এই যে দেখেন ওয়েদার, অনেক গরম বাইরে, প্রচন্ড রোদ, ইভেন গিয়ে ভালোই গরম আজকে, বিধ্বস্ত অবস্থা। আর আকাশ, এই মেঘগুলো কি সুন্দর লাগতেছে, সাদা তুলার মতো। আর আজকে আমরা যেহেতু সকাল সকাল রওনা দিছি, আমি এত লরি মনে হয় এই ফার্স্ট দেখছি, যেহেতু এত সকালবেলা আমাদের আসলে বের হওয়া হয় না হিউস্টন আসলেও। সো দেখেন কত সুন্দর ওয়েদার না। আর যে ইনফরমেশনটা, সেটা আমরা ফার্স্টে বোমান থেকে আপনার যাচ্ছিলাম গিয়ে কেভটার নাম ন্যাচারাল ব্রিজ ক্যাভারনেস। এটার ডিস্টেন্স টোটাল 279 মাইল। আমি কিলোমিটার বলতেছি, বাংলাদেশের অভ্যাস আর যায়নি। তো এই যে দেখেন রাস্তায় কিন্তু এটা কেটির পর থেকে যে সিটিগুলো শুরু হয়েছে আর কি। তো রোড কাজ চলতেছিল। তো যেটা বলতেছিলাম যে ক্যাভারনেস যে কেভটা আর কি, এটা গিয়ে গুহা, এই ন্যাচারাল একটা গুহা। এটার ডিস্টেন্স আপনার 279 মাইল। আর গিয়ে যে বোমান থেকে হিউস্টনের যে মেন ডাউনটাউন, ওটা গিয়ে আপনার 282 মাইল। তো আমরা ফার্স্টে কেভ হয়ে দেন বোমানটা আবার ডাউনটাউনে ব্যাক করব।
কেভ, দেন হচ্ছে আরেকটা জায়গা আছে ওইটা ঘুরে টুরে দেন হচ্ছে ডাউনটাউনে মোটেলে ব্যাক করব। তো ওইখান থেকে কেভ থেকে হচ্ছে ডাউনটাউন হচ্ছে আবার 28 মাইলের মতন। যেহেতু কেভটা হচ্ছে ডাউনটাউনে একটু দূরে পড়ছে, আমরা ফার্স্টে প্ল্যান করছি যার জন্য যে হচ্ছে ফার্স্টে কেভ, দেন হচ্ছে সাথে একটা আপনার সাফারি পার্ক আছে, ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, ওইটাতে ঘুরবো, দেন হচ্ছে গিয়ে হোটেলে ব্যাক করব। তো এই তো দেখেন সারা রাস্তা হচ্ছে দুইজন গল্প করতে করতে গান শুনতে শুনতে হচ্ছে গিয়ে যাচ্ছিলাম। একটু টায়ার্ড লাগতেছিল যার জন্য হচ্ছে বললামই তো যে আমরা হচ্ছে গ্যাপ নিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে গিয়ে হিউস্টনে আসার পর হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আর কি। আমার বোমান থেকে মানে বাসা থেকে আমি ব্লগটা স্টার্ট করি না ইচ্ছা করে, প্রতিদিন মানে প্রতি ব্লগে একই টাইপের বোরিং হয়ে যাবে আমার কাছে মনে হয়েছে, যার জন্য। আর পুরাটা রাস্তায় হচ্ছে গিয়ে কেটির পর থেকে আস্তে আস্তে আপনি যতই হচ্ছে গিয়ে সামনের দিকে যাবেন পুরোটা হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে হিলি। স্যান অ্যান্টনিওটা মেনলি একটু হিলির মধ্যেই পড়ছে। তো স্যান অ্যান্টনিও হচ্ছে ইউএসএ টেক্সাসের 3rd মেট্রোপলিটন এরিয়া। এখানে হচ্ছে আপনার মোটামুটি 2020-এর আদমশুমারি অনুযায়ী হচ্ছে কি 2.6 মিলিয়ন মানুষ বসবাস করে আর কি এই স্যান অ্যান্টনিওতে। আর 1731 সালে শহরটি বর্তমান টেক্সাসের প্রথম চার্টার্ড নাগরিক বসতিতে পরিণত হয়। তাহলে বুঝেন কত আগে। আর 1836 সাল পর্যন্ত এটি কিন্তু মেক্সিকান প্রজাতন্ত্রের একটা অংশ ছিল। তো অনেক ইনফরমেশন দিয়ে ফেললাম, এগুলো হচ্ছে আপনি চাইলে হচ্ছে গুগল থেকে হচ্ছে কি ইনফরমেশনগুলো আমি কালেক্ট করছি দেখতে পারেন। আর এই রোডটাতে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর কি। এগুলো সব হচ্ছে হাউসগুলো আর কি ওরা মেক করতেছে আর কি, সব নিউ হাউস। সো আমরা হচ্ছে বাংলাদেশের বান্দরবনের মতন আমেরিকার বান্দরবনে চলে এসেছি একদম পুরা। ওই যে দেখো, সি দ্য ভিউ। যদিও হচ্ছে গিয়ে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সামনে খুবই সুন্দর ভিউ। একদম পুরো হচ্ছে গিয়ে পুরো পাহাড়ি এরিয়া, তাই না? একদম। Natural Bridge Caverns Road for 3/4 of a mile. না এখানে না, সামনে কি হবে দেখছো? না ভিডিও দেখিনি, বাট এখানে হবে না। আস্তে আস্তে যাও। সো ফাইনালি হচ্ছে আমরা কেভ এখানে চলে আসছি। দুইটা সেপারেট ভাগ হয়েছে, এটা তো আপনারা দেখতেই পাইলেন। এক পাশে কেভ, এক পাশে হচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারি। তো হচ্ছে নেক্সট ব্লগে কেভের ডিটেলস সব হচ্ছে গিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ। ওখানে আমি ইনশাল্লাহ যতটুকু আমি ডিটেলস জানতে পারবো বা জানি আর কি আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।